যে মজা সেটা হচ্ছে এই সমুদ্র সৈকতে স্নান করা। সবাই এখানে স্নান করছে। আমরা এখন কোণার্ক মন্দিরের যে গ্রাউন্ডে বসে আছি। এই আমাদের পিছনে ঠিক আছে কোণার্ক মন্দির। আমরা হোটেল থেকে বার হয়ে এসে পুরী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে এসেছি দুজন। আর আমার যে হোটেলটা আছে হোটেল থেকে মাত্র বাইকে 1.5 থেকে 2 মিনিট পথ, মানে পুরো মিডিলে 1.5 থেকে 2 মিনিট গেলে সমুদ্র সৈকত, আবার 1.5-2 মিনিট এদিকে আসলে লেফট সাইডে আসলে মন্দিরটা পড়ে। যারা আসবে এই সাইডে আসতে পারো, এখানে পার্কিং পুরোটা ফ্রি। আর আমি এর আগে যখন এসেছিলাম এখানটাই বাইক রেখেছিলাম, এই জায়গা সম্পর্কে মোটামুটি ধারণা ছিল আগে, ওই জন্য আসলাম, এখানে বাইকটা পার্ক করে দিয়েছি। তোমরা আসলে এখানে আসতে পারো, যে স্বর্গদ্বার থেকে সোজা যে রাস্তা চলে এসছে ওই রাস্তা চলে আসবে, এসে দেখবে লেফট সাইডে এই পার্কিংটা আছে। আমরা তো স্বর্গদ্বারের কাছাকাছিই তো আছি। না, স্বর্গদ্বার থেকে রামকৃষ্ণ মিশন না, ভারত আশ্রম। হ্যাঁ, ভারত আশ্রমের ঠিক পাশে, মানে ভারত আশ্রমের দেওয়াল যে পাঁচিলটা আছে, পাঁচিলের গা ধরে আমাদের হোটেলটা। আর আজকে তো পুরীতে এসে সাইট সিনগুলো করতে পারা হয়েছে। প্রথম সাইট সিন, সেটা সাইট সিন বলা যায় না, পুরীতে আসার মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ ধামে এসে জগন্নাথ দেব না, বলরাম সুভদ্রা সবার দর্শন করা এবং পূজা দেওয়া, এই উদ্দেশ্যেই পুরীতে আসা। মনটা শান্ত করি, তারপর আদার্স জায়গাগুলো করবো, অন্য কিছু খাওয়া দাওয়া করবো। পেট পুজোটা তো করতে হবে, না এলে চলবো কি করে? একদম ওটা করবো, তারপরে আগে পুজোটা দিয়ে নিই। আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর খুব কষ্ট করে, মেন কথা হচ্ছে আমরা যখন ভিতরে ঢোকার পরে পুরো রৌদ্র দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে গিয়ে। তারপরে বললো যে 1.5 ঘন্টা ঠাকুরের প্রসাদ দেওয়া হবে, জগন্নাথ প্রসাদ দেওয়া হবে, ওই জন্য 1.5 ঘন্টা ক্লোজিং। ওই রৌদ্রে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে সেই চাপের। ঠিকই আছে, নো প্রবলেম। এখন টাইম হচ্ছে প্রায় 12:30। এখন একটু বাইরে গিয়ে হোটেল থেকে খাবো, খেয়ে তারপর এখান থেকে রুমের দিকে যাবো। আমরা এখন 13 পার্বণে খেতে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার তো পেট পুজোটাও করতে হবে, ওই জন্য 13 পার্বণে ঢুকলাম। তো অনেকক্ষণ ওয়েট করতে হলো, কারণ এখানে তো প্রচুর ভিড় হয়। এখন আপাতত সবজি নিয়েছি, সবজি ভাবিয়েছি, ভাত আছে দেখছি, তার মধ্যে ডাল আর পোস্ত আলু ডাঁটা দিয়ে একটা আছে, পোস্ত আলু দিয়ে আছে, একটা চাটনি আছে, আর একটা ভাজা আছে একটা ডালের সঙ্গে খাওয়ার জন্য, পেঁয়াজ লঙ্কা লেবু, ব্যাস এই আপাতত এটাই আছে। খাবার তো আমাদের দিয়ে গেছে, এখন কেমন টেস্ট হয় খেয়ে দেখি। তবে এই হোটেলে এর আগে আমরা অলরেডি যখন এর আগে পুরীতে এসেছিলাম, এই হোটেলে আমাদের খাওয়ার অভিজ্ঞতা ছিল, মানে যতবার খেয়েছি এই হোটেলটাই খেয়েছি, আদার্স কোনো হোটেলে খাইনি আমরা। এদের রেপুটেশন কিন্তু খুবই ভালো, রেপুটেশন খুবই ভালো, এবং আশা করি খুবই ভালো হবে। এবারও তার সেই ভালো থেকে নিরাশা আমরা হব না, খাওয়াটা ভালোই পাবো। দিন শেষে পুরীতে আসার যে মজা সেটা হচ্ছে এই সমুদ্র সৈকতে স্নান করা। সবাই এখানে স্নান করছে, আমরাও নামবো এদিকে এবার। ও স্নান করছে, বাট আমি জলে নামছি না। শুধু নামছি না নয়, নামবো না, জলে নামা যাবে না আর কি, কারণ আমার একটু প্রবলেম আছে। আমি হয়তো অনেক সমুদ্র সৈকতে যাবো, বাট তোমাদের সঙ্গে জলে নামার ভিডিও আমি বানাতে পারবো না। বলে দিই কেন পারবো না, আমার বাম কানের পর্দাটা খেলা করতে ফেটে যায়, সেখানে কানের একটু প্রবলেম আছে, ওই জন্য জলে নামা, মানে জলে ডুব মারা নিষেধ, এই কারণে আমি নামি না। বিভিন্ন মানুষের যে বিভিন্ন রকম মানে মজা করার যে দৃশ্যটা, কেমন লাগছে? ভালো লাগছে। ওকে। মানুষের যে অভিপ্রায়,
অভিপ্রায়টা দেখার মতন, মানে স্বতঃস্ফূর্ত অভিপ্রায় এটা, আর কিছু না। আনন্দ হচ্ছে। ঢেউগুলো আসছে তোকে একবার, পুরীতে আসে যে কারণে, এটা হচ্ছে ঢেউ, সেটা হচ্ছে ঢেউ, বিখ্যাত ঢেউ। আমার পকেটে মোবাইল, এদিকে জলে নামতেও পারছি না। ও সেই লেভেলে ঢেউ হয় পুরীতে। দীঘাতে তো সমুদ্র সৈকত সুন্দর, তবে দীঘাতেই কিন্তু পুরীর ঢেউটা কিন্তু আরও সুন্দর হয়, এবং পুরীর যে সমুদ্র সৈকত সেটা অনেকটা খাড়াই, এই কারণে এর ঢেউটা বা এর স্রোতটা অনেকটা বেশি। এখন যাচ্ছি কোণারক সূর্য মন্দিরে। টাইম হয়েছে 3:11, 1 ঘন্টা লাগবে যেতে। বিচ রোড বা স্বর্গদ্বার থেকে একটু সামনে এসে এই যে এখানে গোল চক্রটা আছে, এখানে এই টার্নটা নিতে হবে। এই টার্নটা নিয়ে এই রোডটা সোজা চলে যাচ্ছে কোণারক মন্দির। এখান থেকে আছে 37 কিলোমিটার, মানে স্বর্গদ্বার থেকে 38 কিলোমিটার। আর আমি যে টার্নটা নিলাম সার্কেল থেকে, এই সার্কেল থেকে 37 কিলোমিটার কোণারক মন্দির। রাস্তা কিন্তু হেভি রাস্তা, মানে আমি 2021-এ যখন এসেছিলাম তখন রাস্তা দারুণ ছিল। আর এখনও আমি শুনেছি, হোটেল জিজ্ঞাসা করছিলাম যে রাস্তাটা খুব সুন্দর। মন্দিরের ধারে যাই, গিয়ে ওখানে মন্দিরের যে ইতিহাস, সব ইতিহাসটা তোমাদের জানাবো। কোণারক মন্দিরে যাওয়ার এই যে রাস্তাটা, তার নৈসর্গিক একটা মানে ভালো লাগার জায়গা। আমি এর আগের বার যখন গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, সেই লেভেলে লেগেছিল, কিন্তু আগের বার যখন এসেছিলাম তখনকার থেকে এখনকার রাস্তা আরও ভালো। আর আমাদের বাকি আছে মাত্র 17 কিলোমিটার, টাইম দেখাচ্ছি লাগবে 22 মিনিট। মানে যে স্পিডে যাচ্ছি এই স্পিডে যদি যাই তাহলে 22 মিনিট লাগবে। এবার সামনে কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই সমুদ্রের একদম কাছে আমরা। এখানে সামনে একটা লেক মতন আছে, তার ওপারটা ঠিক সমুদ্র। ওইদিকে ঢেউটা হচ্ছে দেখা একবার, ঠিক ওই ঢেউয়ের ধারে যাব। এই রাস্তা লেফট সাইড এখন টার্ন নিচ্ছে, একটু পরে গিয়ে রাইট সাইড টার্ন নেবে, গিয়ে ঠিক ওই সমুদ্রের ওই জায়গাটাই যাবে, ওখানটাই আমরা যাব। গিয়ে তারপরে ভিতর থেকে ঢুকে কোণারক মন্দির। সমুদ্রের সেই ভিউটা এইবার তোমাদের দেবো। ওখানে যে একরকম তো পেয়েছিলে, এখানে আর এক রকম। ওয়াও লেভেলের ভিউ। এইমাত্র কোণারক মন্দিরে আমরা চলে এসেছি, আমাদের সামনে আছে কোণারক মন্দির। আর এখানে টিকিট নিয়েছে, টিকিটটা কোথায়? এই যে টিকিটটা, টিকিট পার পার্সন 40 টাকা। ফরেনার যদি হয় সেক্ষেত্রে 600 টাকা। আমরা তো ফরেনার না। এই যে পিছনে আছে কোণারক মন্দির আমাদের। এখন টিকিটটা দেখাবো, দেখিয়েই ভিতরে প্রবেশ করব। তার আগে এখান থেকে দাঁড়িয়ে কয়েকটা ফটো ওঠা দরকার, সেগুলো সেরে নিই, তারপর তোমাদের সব দেখাচ্ছি। আমরা এখন কোণারক মন্দিরের যে গ্রাউন্ডে বসে আছি। এই আমাদের পিছনে ঠিক আছে কোণারক মন্দির। আর এতটা গরম, যার জন্য এখানে এসে এই পাশেই গাছ আছে, গাছের ছায়াটা পড়ছে বলে এখানে বসে আছি। আর যে ইতিহাসটা আমি বলছিলাম ভিডিওর প্রথমে, কোণারক মন্দির যেখান থেকে তৈরি হয়েছে সেখান থেকে এখনও পর্যন্ত কখনো পূজা হয়নি। তার কোণারক মন্দির তৈরির যে ইতিহাসটা সেটা হচ্ছে আনুমানিক 13 শতকে এটা তৈরি হয়। সূর্য মন্দিরের মেন যে বিশেষত্ব, সূর্যের যে দেবতা তার যে রথ, সেই রথের আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এই মন্দিরে টোটাল 7 জোড়া অর্থাৎ 14টা ঘোড়া আছে। আর এই 7 জোড়া ঘোড়া 7টা দিনের ইঙ্গিত বহন করে, বা 7টা দিনের যে বার্তা সেই বার্তাটা দেয়। আর আছে এখানে টোটাল 12 জোড়া চাকা আছে। যে বলছিলাম যে রথটা, এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা রথে 12 জোড়া চাকা আছে, 24টা চাকা, 24টা পক্ষের যে ইঙ্গিত, সেই ইঙ্গিতটা 24টা পক্ষের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে যদি এই কোণারক মন্দির আরও একটা ঐতিহাসিক জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এর চাকার যে 8টা করে, যে আমরা কি বলি ওটা,
দাঁড় আছে, 8টা করে দাঁড়। এই 8টা দাঁড় 8টা পক্ষের বার্তা দেয়। এই মন্দির তৈরি করেছিলেন নরসিংহদেব, এবং এই মন্দির পিছনে মেন যে কাহিনী, সে কাহিনী হচ্ছে তিনি বলেছিলেন 12 বছর ধরে এবং 1200, একজন বেশিও হবে না একজন কমও হবে না, 1200 শ্রমিকদের মন্দিরে নির্মাণ করতে হবে। সেই মতন 1200 শ্রমিক এই মন্দির কার্যে লাগে। আর এর মধ্যে একজন শ্রমিকের তার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যায়, মানে যেটাকে আমরা বাংলায় গর্ভবতী বলি, সেটা হয়। সে কারণে সেই যে শ্রমিকটা সে কিন্তু ছুটি নিতে চেয়েছিল, বাট নরসিংহদেব তিনি ছুটি দেননি। পরক্ষণে দেখা যায় সেই প্রেগনেন্ট মহিলার তার বাচ্চা হয়, বাচ্চাটার নাম হচ্ছে ধর্মদাস। আর এই ধর্মদাসকে কেন্দ্র করেই এই মন্দিরের বিশাল একটা এই যে পূজা যে হয় না, তার ইতিহাসটা কিন্তু যাকে কেন্দ্র করে মানে আবর্তিত হয়েছে সেটা হচ্ছে ধর্মদাস। ধর্মদাস যখন জন্মগ্রহণ করার পরে পরবর্তী দেখা যায় ধর্মদাস তার মার কাছে জানতে চায় যে তার পিতা কোথায়, তার পিতার নাম ইত্যাদি ব্যাপার। তখন তার মা এই যে তার বাবা যে এখানে শ্রমিক হিসেবে কাজ করছে, সেই কাজের যে কেন বাড়িতে আসেনি, কেন বাবার সঙ্গে দেখা হয় না, সব কিছু খুলে বলে। তখন ধর্মদাস কী করে, এই মন্দিরে চলে আসে। ওই ধর্মদাস যখন আসেন তখন দেখেন যে এখনও মন্দির কমপ্লিট হতে 7 দিন বাকি। আর 7 দিন আগেই ধর্মদাস এসে এখানে মঙ্গল ঘট তিনি উদ্বোধন করেন। আর মঙ্গল ঘট যখন, এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে মঙ্গল ঘট কে দেবে, যেহেতু রাজা তৈরি করছে রাজা দেবে। নরসিংহদেব তিনি এই জিনিসটাকে অনেকটা রুষ্ট হয়ে তিনি যখন রুষ্ট হন তখন যে 1200 শ্রমিক কাজ করছিল তাদের জীবন কিন্তু বিপন্ন হয়ে যায়। হত্যা করা হতে পারে, মেরে দেওয়া হতে পারে, কারণ রাজার যে আদেশ সেই আদেশকে লঙ্ঘন করা হয়েছে। এই জন্য উনি অনেকটা রেগে যান। রেগে যাওয়ার কারণেই যখন শ্রমিকরা দেখছে তাদের জীবন বিপন্ন, তখন ধর্মদাস কী করে, ঠিক যে এই যে মন্দিরটা আছে, মন্দিরের যে চূড়া, ওই চূড়া থেকে নিচে ঝাঁপ দেয়। কেন ঝাঁপ দিয়েছিল, যে 1200 শ্রমিক, এই শ্রমিকের জীবন তাকে বাঁচাতে হবে। আর ধর্মদাস মারা যাওয়ার পর থেকে এখানে কোনো পূজা অর্চনা হয়নি, আজও হয় না, এবং সেখান থেকে যে মন্দিরটা রক্ষণাবেক্ষণই হচ্ছে, জাস্ট নতুনত্ব কিছু আনার চেষ্টা এখনও তারপর থেকেও করেনি। কোনারক মন্দির দেখা আমাদের ডান। এবার আমরা সবাই চলে যাবো রুমের দিকে। এই রাস্তাটা কিন্তু দারুণ, মানে মন্দিরে ঢোকার পথে লাইটগুলো যখন আরও রাত্রেবেলা জ্বলবে না, সেই লেভেলের লাগবে। পুরীতে বিকালটা শুরু করলাম লঙ্কা চপ দিয়ে। এই 6 পিস লঙ্কা চপ নিয়েছে আমাদের 30 টাকা। খেতে কেমন লেগেছে? ও অলরেডি খেয়ে ফেলেছে 3টে। ও আচ্ছা, আমার জন্য একটা রেখেছে। আর ওগুলো কি গোলগুলো? বেগুনি 3টে, আর হচ্ছে লঙ্কা 3টে। 6টা 30 টাকা। এই আমরা এখন মাছ ভাজা নিয়েছি, এটা পড়েছে 100 টাকা। 120 rupees per piece। কেমন টেস্ট? ভালো ভালো। এটা কত? কি মাছ বলে এটাকে? কি মাছ বলে এটা? আমরা যেটা এখন ভোলা মাছ নিয়েছি, মাছগুলো কাটা চলছে। খুব জোরে চলছে।